হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজ চলছে। আজকে একদম সকালের নাস্তা থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। আজকে সকালের নাস্তা বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস করছি। রাতে কিছু ল্যাপটপ আর ভাত রয়ে গিয়েছিল, তো সকালবেলা আসলে ভাতটা খুব বেশি একটা খাওয়া হয় না, তো ভাবলাম বাসায় যে সকল সবজি আছে সেই সকল সবজি দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিই। ভিন্ন ধরনের খাবার হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুবই মজা মজা করে খেয়ে ফেলবে। না হলে কিন্তু ল্যাপটপের যে ভাতটা থেকে যায় সেটা একদম থেকেই যায়, বাচ্চারা খেতে চায় না। তো যাই হোক, বাসায় শুধুমাত্র বরবটি ছিল আর আলু তো সবসময় থাকে। এই দুটো সবজি দিয়ে আমি বাচ্চাদের জন্য আজকে বাসায় যে ফ্রাইড রাইসটা বানানো হয় সহজে সেটা বানিয়ে দিচ্ছি। একটা ডিমও অ্যাড করে দিয়েছি। সবজিগুলা হালকা সিদ্ধ হওয়ার পর একটা ডিম অ্যাড করে দিয়েছি। আসলে ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য কিছু কিছু অংশ একদম স্কিপ করে ফেলেছি। পুরো অংশটা চাইলেও রাখতে পারছি না। তবে ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আপনাকে অবশ্য ভাতটা জড়জড়ে রাখতে হবে, যেটা আমি রেখেছি আর কি। আমার ভাতটা হয়েছে। তো এদিকে আমি টমেটো সস আর সয়া সস অ্যাড করছি, সেই সাথে একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। ম্যাজিক মশলাটা অ্যাড করার কারণে এই যে ফ্রাইড রাইসটা এত মজা হয়েছে, সত্যি বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল আর বলার মতো না। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। বড়দের সাথে সাথে বাচ্চারা তো খাবে, তবে বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই খাবারটা। এখানে যদি মটরশুঁটি প্লাস যদি ক্যাপসিকাম বা গাজর এরকম কিছু সবজি অ্যাড করা যেত তাহলে কিন্তু কালারফুল লাগতো, সেই সাথে অনেকটা মজাও হতো। যেহেতু আমার বাসায় অনেক বেশি সবজি ছিল না, যা ছিল আমি তাই অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে ল্যাপটপের ভাত দিয়ে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দিতে পারেন। খুব মজা করে কিন্তু বাচ্চারা খাবে। ছেলে মেয়েকে সকালে নাস্তাটা করিয়ে তারপর ওদেরকে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। এখন বাসায় আমি আর আমার ছোট বেবি আছি। খুব আরামায়েশ করে এখন নিজের নাস্তাটা করছি। আজকে কিন্তু অনেক ভারী একটা নাস্তা। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রাইড রাইস নিয়ে বসেছি, সেই সাথে আমি একটু আচার নিয়েছি। খিচুড়ি বলেন ফ্রাইড রাইস বলেন, আমি কিন্তু আচার দিয়ে খেতে খুবই পছন্দ করি। এদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি নিজের জন্য, যদিও আমার ছোট মেয়ে আমার সাথে ছিল, ও আসলে সিদ্ধ ডিমটা খুব বেশি খেতে চায় না, তবুও একটু খাইয়ে দিয়েছি। পরে আমার সাথে ফ্রাইড রাইসও কিন্তু ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মা মেয়ে কিন্তু এখন নাস্তাটা করে নিচ্ছি। খুব মজা হয়েছিল। আর সেই সাথে ছিল আমের আচার। তো দুটা মিলে আসলে এত মজার একটা নাস্তা হয়েছে আজকে। তো যাই হোক, মা মেয়ে নাস্তা করেছি। এদিকে আমার ছেলে মেয়েকে পড়াতে হুজুর এসেছিল, হুজুরকে নাস্তা দিয়েছিলাম। পরবর্তীতে সেই প্লেট বাটিগুলো রয়ে গিয়েছিল। ভাবলাম এখন দুটাই একসাথে ক্লিন করে নিই। সকালে যখন ফ্রাইড রাইস রান্না করেছিলাম তখনও কিছু প্লেট বাটি বের হয়েছিল। আমি কিন্তু সকালে সেটার সাথে সাথে ওয়াশ করে রেখেছিলাম, কারণ আমার কাছে সিঙ্কের ক্ষেত্রে যদি অনেক বেশি হাঁড়ি পাতিল থাকে বা প্লেট বাটি থাকে, আমার কিন্তু একদম মেজাজটা খিটখিটে থাকে। আমার কাজ হচ্ছে আমার সিঙ্কের গ্যাসটা সবসময় একদম ফাঁকা ফাঁকা থাকবে। যখন ওটা যেন আমি তখন এখানে রেখে ওয়াশ করতে পারি বা ক্লিন করে নিতে পারি। সেজন্য আমি যখন এটা তখন ক্লিন করে ফেলি, যার কারণে আমার সিঙ্কের এরিয়াটা সবসময় একদম ক্লিন থাকে। যাই হোক, এখন যে নাস্তার পর যে প্লেট বাটিগুলো বের হয়েছিল সাথে সাথে সেগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি। এখন একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে আবার জায়গার মধ্যে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে আসি, প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই।
সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুল ত্রুটি ধরে দেওয়ার মাধ্যমে ভুলটা শুধরে নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আরও সুন্দর একটি কন্টেন্ট উপহার দিতে পারবো। তাহলে বুঝতেই পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত উপকারিতা। যাই হোক, এরপরে চলে এসেছি বেডরুমে। এটাই আমার বেডরুম, যে বেডরুমটাতে ব্যালকনি কাজ চলছে। আজকে আসলে ওই অংশটুকু শেয়ার করব না বা ওই অংশটুকুতে যাচ্ছি না, জাস্ট শুধু বেডশিটটা চেঞ্জ করব। যেহেতু এই বেডরুমে ব্যালকনি কাজ চলছে, এখানে কিন্তু প্রতিনিয়ত কী যে ময়লার শিকার হচ্ছে আমি নিজে আসলে বলে বোঝাতে পারবো না। তো পরবর্তীতে আমি এখানে আমার হালকা কালারের যে বেডশিটগুলো আছে সেগুলো কিন্তু একবারেই ইউজ করছি না, সেই সাথে আমার নতুন বেডশিটগুলোও কিন্তু আমি ইউজ করছি না। রেগুলার ইউজ করা কালারফুল যে বেডশিটগুলো আছে আমি কিন্তু একটা একের পর এক সেগুলোই ইউজ করছি। কত বাচ্চারা আছে আর কত হচ্ছে এখানে ব্যালকনি কাজ চলার কারণে অনেক ময়লা হয় প্রতিনিয়ত। একদিন এক এক রকমের কাজ চলে। আমি জানি না কখন যে আমার এই কাজটা শেষ হবে, কমপ্লিট হবে একদম লাস্টের দিকে, আর কখন আপনাদের সাথে পুরো রুমটাকে আমি একটু ট্যুর আকারে শেয়ার করতে পারবো। আমি আসলে নিজেও জানি না। তো দেখা যাক, মনে হচ্ছে ১ মাস চলে গেছে, আরও ১ মাস যাবে এটা পুরো কমপ্লিট হতে। আসলে এটা হচ্ছে মালিকদের গাফিলতির একটা ব্যাপার। না হলে সামান্য একটু কাজ এতদিন লাগার কোনো বিষয় না। ওনাদের এখানে মিস্ত্রি কাজ করতেছে অলরেডি। আমার পরে ওনাদেরটা ভাঙছে। ওনাদের ৩ তলা, কিন্তু ওনাদের ৩ তলাটা কমপ্লিট করে ফেলেছে। ওই যে আমরা ভাড়াটিয়া, হয়তো সেজন্য এতটা গুরুত্ব দিয়ে করছে না, কোনোরকম করে রেখে দিয়েছে। এদিকে মিস্ত্রিরা কিন্তু নিচতলায় কাজ করতেছে, কিন্তু মিস্ত্রিও আসতেছে রেগুলার। পরবর্তীতে আমি নিজেও জানি না আসলে কখন যে আবার এই প্যারা থেকে মুক্তি পাবো, এই কাজটা কমপ্লিট হবে। যাই হোক, এখন বেডটাকে ঝেড়ে তারপর আরেকটা বেডশিট তো বিছিয়ে দিয়েছি। বাচ্চারা থাকার কারণে নরমালি আমি সবসময় সপ্তাহে ২ বার অন্তত বেডশিট চেঞ্জ করি। এখন তো এক্সট্রা একটা কাজ চলছে, বাড়ি থেকে ময়লা আসতেছে অনেক বেশি। যার কারণে আসলে আমি আমার পছন্দের বেডশিটগুলো ইউজ করতে পারছি না। তো যাই হোক, যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো আস্তে আস্তে একটার পর একটা ইউজ করছি। এটাই আরকি। তো বেডশিটটা কেমন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকল প্রিয় আপুরা। আমার গত ভিডিওতে হয়তো একজন আপু জানতে চেয়েছিল আমি কোন সফটওয়্যার দিয়ে বা কোন এডিটর দিয়ে এডিট করি। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি আমার ভিডিওগুলা মেক করি হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে। যেহেতু ওয়াটারমার্কটা আমি তুলে ফেলি, সেজন্য হয়তো অনেক আপুরা বুঝতে পারে না যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। আসলে ইনশট দিয়ে ভিডিও এডিট করা খুবই ইজি। আমি যখন ফার্স্ট ইউটিউবে আসি তখন কিন্তু আমি ফার্স্টের থেকে কাইনমাস্টার দিয়ে করেছি, তারপর ক্যাপকাট দিয়েও করেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে ইনশট, তাই আমি এখন ইনশট দিয়ে করি। আপু, তোমার আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবে, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যেটার কথা বলেছিলাম যে থাম্বনেল ও টাইটেলে, আজকে একটা বিশেষ কাজে বেরোবো। এই তো মা মেয়ে বের হয়ে গিয়েছি, বিকালবেলা চলে এসেছি একটা ইলেকট্রিকের দোকানে, যেখানে আসলে ট্রাইপড পাওয়া যায়। এই তো এখানে আমি একটা ট্রাইপড দেখছিলাম, যেহেতু আমার ট্রাইপড নেই। আমি কি যে কষ্ট করে আজকে ২-৩টা মাস ভিডিও করেছি, বা আজকে ৬-৭টা মাস ভিডিও করেছি, যেহেতু আমার আগের একটা চ্যানেল ছিল। তো সব কিছু মিলে আমার ভিডিও করতে এত কষ্ট হচ্ছিল। আসলে আমরা যারা ব্লগিং করি, আমরা কিন্তু যদি ট্রাইপড ছাড়া ব্লগিং করতে যাই, সেটা আসলে একদম বোকামি হবে। কোয়ালিটিফুল একটা কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ট্রাইপড ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আসলে ভাঙাচোরা একটা ট্রাইপড দিয়ে অনেক কষ্ট করে ভিডিও করেছি। নিব বলে নেওয়া হচ্ছিল না, অবশেষে আমি একটা ট্রাইপড নিয়েছি। এখানে এসেছিলাম, তো ট্রাইপডগুলো দেখছিলাম একে একে, আর এখানে দোকানদার ভাইয়াটা আমাকে ডিটেলসে দেখাচ্ছিল যে কোন ট্রাইপডটা কেমন। এই ট্রাইপডটা যে কত ভালো, আমি না ফার্স্ট টাইম দেখে এটাকে পছন্দ করে ফেলেছিলাম। তবে বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ট্রাইপডটা নিয়েছি। কারণ হচ্ছে কি, এখানে তো অনেকগুলা আছে। তো আমি একে একে সবগুলা দেখছিলাম, বা কয়েকটা কোয়ালিটি দেখছিলাম কোনটা আসলে নেওয়া যায়। তো জাস্ট আমি একটার পর একটা দেখছিলাম, আর ভাইয়াটা খুব ভালো ছিল। আমাকে ভিডিও করতেও না করছিল না, সেই সাথে উনি আমাকে সকলে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিল। আর আমিও আপনাদের দেখার সুবিধার্থে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে ট্রাইপডটা দেখাচ্ছে, এই ট্রাইপডটার দাম ছিল মেবি ১৭০০ টাকা, হয়তো
তো 1500 টাকার মধ্যে নেওয়া যেত, একটু দরদাম করে আর কি, দরাদরি করে নেওয়া যেত। তো পরবর্তীতে এক একটা ট্রাইপডের এক একটা দাম ছিল। আমি 3টা ট্রাইপড দেখেছি। তো আমার কাছে এই ট্রাইপডটাই এই যে এখন যে ছোট ট্রাইপডটা দেখাচ্ছি, এই ট্রাইপডটা একটু ভালো লেগেছিল ছোটোর মধ্যে। তবে এই ট্রাইপডটা আমার মনে হচ্ছে বেশি দিন টিকবে না। দাম ছিল একদম কম, মাত্র 550 টাকা। তো দাম যেহেতু কম, কোয়ালিটি তো একটু খারাপ হবেই। তো অনেক গুলো ট্রাইপড দেখিয়েছিল। এখন যে ট্রাইপডটা দেখাচ্ছে এটার দাম বলেছিল মেবি 1350। তো আমি এটাকে অনেক দরাদরি করেছি। দেখা যাক কত টাকা দিয়ে নিয়েছি, সেটা অবশ্যই বাসায় এসে শেয়ার করব। তো এরপরে চলে এসেছি একটা ফুলের দোকানে। আমার একটা ফুলের টব নেওয়ার আছে, যদিও ছোট টব না, বড় একটা টব নেওয়ার আছে। তো পরবর্তীতে আমি আসার পর এখানে অনেকগুলা গাছ দেখছিলাম। যেহেতু আমার বাসায় আসলে রিয়েল প্লান্টগুলো হচ্ছে না, কি যে করব বুঝতে পারছি না। আমি একটা রিয়েল প্লান্টের গাছও কিন্তু গোটাতে পারছি না, কোনোভাবে কোনো প্লান্ট আমার বাসায় হচ্ছে না। তো আমার বেসিং এরিয়াতে দেওয়ার জন্য আমার এরকম একটা প্লান্টের দরকার ছিল, আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার গাছ ছিল, দরকার ছিল, কিন্তু আমার কাছে ছিল না আর কি। সময় সুযোগ করে আসলে নিব নেওয়া হচ্ছিল না। পরবর্তীতে যখন ফুলের দোকানটাতে গেলাম, ভাবলাম একটু দেখি, যদি দরদাম মতো হয়ে যায় বা পছন্দ হয়ে যায় অবশ্যই এখান থেকে একটা টপ নিয়ে যাব, বা ফুলের যে তোড়াটা আছে এগুলো একটা নিয়ে যাব। তো পরবর্তীতে অনেক ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য একটু শ্যুট করেছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখতে আইডিয়া হবে। বিভিন্ন রকমের ফুল ছিল, সেই সাথে অনেক রকমের টপ ছিল। এটাও হয়তো স্নেক প্ল্যান্ট, এটা আমার কাছে খুব ভালো লাগছিল, যদিও নেওয়ার খুব ইচ্ছা ছিল। তবে আসলে কি বলবো, যেটার জন্য গিয়েছিলাম সেই জিনিসটা যখন নিয়েছি তখন আসলে অ্যামাউন্টের একটা ব্যাপার আছে, চাইলে আসলে সব কিছু নেওয়া যায় না। এখানে দেখেন গোলাপগুলো কি সুন্দর, মনে হচ্ছে একদম তাজা তাজা, এত সুন্দর। আমার কাছে ফার্স্টে মনে হচ্ছে এটা কোনো রিয়েল প্লান্ট কিনা। আসলে আমি ফার্স্টে দেখেই মনে করেছিলাম এটা কোনো রিয়েল প্লান্ট হবে, পরে হাত দিয়ে ধরে দেখেন না, আসলে এটা তো রিয়েল প্লান্ট না, এটা তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এত সুন্দর ছিল, সেই সাথে কলিটা দেখেন এত কিউট ছিল, মানে এক কথা বলা যাচ্ছে যে এটা জাস্ট একটা রিয়েল প্লান্টের মতো, রিয়েল একটা গোলাপ ফুল। তো সব কিছু মিলে এখানে যে মিউজিক্যাল লাইটগুলো আছে সেই লাইটগুলো ছিল, অনেক ফুলের কালেকশান ছিল। তো একে একে সব কিছু দেখছিলাম আর দামও জিজ্ঞেস করছিলাম। এটার দাম, স্টিকটার দাম মেবি 250 টাকা বলেছিল। তো এটা আর কি। তো একে একে সব কিছু দেখলাম। এখানে অনেকগুলো পাখির বাসা ছিল, চড়ুই পাখির বাসা, সেই সাথে ভিতরে অনেক ফ্লাওয়ার ছিল। একে একে সব কিছু ঘুরে দেখছিলাম। এই সব দোকানগুলোতে গেলে মনে হয় যেন সব কিছু নিয়ে আসি। আমি কেন জানি না অনেক শপিং করতে পছন্দ করি, মানে আমার কাছে অনেক কালেকশন থাকবে, অনেক কিছু থাকবে। এক কথা বলা যায় যে যেটাই দেখি সেটাই কেন জানি না ভালো লাগে আর কি। তো অনেক কিছু দেখছিলাম, একদম ঘুরে অনেক কিছু দেখছিলাম, অনেক কিছু ছিল। এখানে আর্টিফিশিয়ালের যে লতাগুলো ছিল ওগুলো পার পিস আমাকে 120 টাকা বলেছিল। তো পরবর্তীতে এখানে কিছু হ্যাঙ্গিং প্লান্টও ছিল। তো অনেক কালেকশন ছিল। এত কালেকশন ছিল, আসলে সব কিছুর দাম জিজ্ঞেস করতে গেলে আমাকে কি না কি বলে, সব কিছুর দামও জিজ্ঞেস করিনি। সেই সাথে জাস্ট আমি একটু দেখছিলাম ঘুরে আর একটা ভিডিও শ্যুট নিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম বিকেলবেলা, যেহেতু বিকেলবেলা গিয়েছি, বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম। তো শুধু আমি আমার বড় মেয়ে গিয়েছি, যেহেতু বাচ্চাদেরকে রেখে গিয়েছি আসলে খুব বেশি একটা টাইম লস করিনি, খুব আর্লি চলে এসেছি, যার কারণে আসলে অনেক বেশি ডিটেলসে যে দেখাবো তা কিন্তু হয়ে ওঠেনি। কারণ হচ্ছে যখন বাইরে যাই আমরা, আমার কাছে কেন জানি না মনে হয় আর কি, কোথায় থেকে যে সময় চলে যায় আমি নিজেও বুঝি না। আমার কাছে মনে হয় যেন ৩-৪ ঘন্টা সময় বাইরে গেলে এমনিই চলে যায়। তো যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে অবশেষে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এটা যেহেতু বিকেলবেলা, আর ভাবলাম আজকে যেহেতু আমি ভিডিওটা দিব, আজকে যেহেতু শ্যুট করেছি, তো অবশিষ্ট লাস্টের অংশটা কিন্তু আজকে দেখিয়ে দিই আমি কি কিনেছি। এই তো এখানে একটা আমি ফুলের স্ট্যান্ড বলেন আর ফুলের ঝুড়ি বলেন সেটা নিয়েছি। আর যেই জিনিসটার জন্য মূলত বের হওয়া সেই জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এই ট্রাইপডটা নিয়েছিলাম, এই ট্রাইপডটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর অনেকটা কোয়ালিটিফুল মনে হয়েছে। মেবি এটা ছিল চায়না একটা প্রোডাক্ট, খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। তো আদৌ জানি না কতটা টিকবে বা ভালো হবে কি না, ইউজ করার পর আবারও ভালো একটা রিভিউ দিতে পারবো আপনাদেরকে।
বা কীভাবে ইউজ করলে ভালো হবে সেটাও বলতে পারবো। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে ভালো ছিল। তো কেউ যদি দাম জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেল ছিল, বিভিন্নভাবে ইউজ করার প্রসেসিং ছিল বা প্রসেস ছিল। তো যাই হোক, আমি একে একে আসলে সব কিছু দেখিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা টাইপড পেয়েছি। তো জানি না ইউজ করার পর কতটা ঠিক হবে, এটা আর কি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।